নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। রূপার ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো একটা দারুণ স্বাদের মাছের রেসিপি, মানে কাতলা রেসিপি। তবে এটা একদম সাধারণ কাতলা রেসিপি নয়। আমাদের বাড়িতে একঘেয়ে কাতলা মাছের রেসিপি খেয়ে যখন আর মুখে কোনো রুচি ভালো লাগে না, তখন এইভাবে বানিয়ে নিতে পারো আজকের আমার এই কাতলা মাছের রেসিপিটি। তাহলে ঝটপট দেখে নাও আজকের আমার এই দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপিটি। এখানে দেখো আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো। এবার আমি কাতলা মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে একটু ভালো করে লবণ হলুদটা গায়ে মাখিয়ে নিতে হবে। আর এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপিটি দেখে নিতে হবে। একবার খেলে কিন্তু এই রেসিপিটি বারবার খেতে ইচ্ছে করবে। একদম ভিন্ন স্বাদে আজকে এই কাতলা মাছের রেসিপি আমি তৈরি করব। তাহলে ঝটপট দেখে নাও কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, রসুনের কোয়া, 1 গোলা রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি। আদাটাকে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি যাতে মিক্সি করতে সুবিধা হয়। আর নিয়ে নিয়েছিলাম 3টে পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি আজকে কাতলার গ্রেভিটা তৈরি করব। সাথে আরও কিছু আছে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। এখানে দেখো মিক্সির মধ্যে আমি আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো। আদাটাকে খুব ছোট ছোট কুচি করে নিয়েছি যাতে আমাদের মিক্সি করার সময় কোনো অসুবিধে না হয় এবং মিক্সারটা খুব সুন্দর হবে, গ্রেভিটাও সুন্দর হবে এবং মিক্সি করার পর কোনো ছোট ছোট আদার টুকরো এর মধ্যে আর থাকবে না, এর জন্যই কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা। যে তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে তোমরা লঙ্কা অ্যাড করবে। এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব না, এটা কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করব। আর দেখো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর একটা মিক্সি করে নিয়েছি, পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে মেন একটা যেটা লাগবে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। তবে এর জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে যে কি করে বানাবো আজকের আমি এই রেসিপিটি। দেখো এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব সুন্দর ভালো করে গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি আমি সরষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো, কোনো অসুবিধে নেই। এখানে এবার আমি একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব, কাতলা মাছগুলোকে। সবগুলো মাছ আমি এখানে একবারে ভাজবো না, আলাদা আলাদা করে মাছগুলোকে ভাজবো, 2বারে ভেজে নেব মাছগুলোকে। এখানে দেখো মাছগুলো ভাজা তো বসিয়ে দিয়েছি, একটা পিঠ আমার হয়ে গেছে মাছগুলো। এবার আমি একটা পিঠ উল্টে দিচ্ছি মাছগুলোর। একদম খুব কড়া হিটে ভাজবে না মাছগুলো, যাতে হালকা এবং লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই মাছগুলো ভালো হবে। খুব কড়া লাল করবে না, একটু হালকা করে ভেজে নিলেই হবে, যাতে মাছের থেকে কাঁচা গন্ধটা না থাকে। এবার দেখো একটু হালকা করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। আবার ওই তেলে মাছগুলো তুলে নেওয়ার পরে যেই বাকি মাছগুলো ছিল সেই মাছগুলো আমি তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এই মাছগুলোকে একইভাবে এপিট ওপিট উল্টে একটু হালকা করে ভেজে নেব মাছগুলোকে আমি। দেখো কাতলা মাছ তো এমনি রান্না করার পরও একই রকম থাকে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা। আমি কিন্তু পরে আর কোনো তেল অ্যাড করিনি, মাছ ভাজার পরে যে তেলটা ছিল এই তেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছিলাম 2টো দারচিনির টুকরো, 4 থেকে 5টা দিয়ে দিয়েছি এলাচ আর 3-4টে লবঙ্গ। তবে এলাচগুলো দেওয়ার সময় তেলে অবশ্যই মুখটা একটু ফাটিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু তেলে পড়লে এলাচটা ফুটে আসে। এর জন্য এলাচের মুখটা সবসময় একটু ফাটিয়ে দিলে ভালো হয়। তারপরে দেখো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কড়াইতে যে মিক্সি করে রেখেছিলাম আমরা আদা পেঁয়াজ রসুন লঙ্কার পেস্ট। এই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। যখন দেখবো মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখানে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ।
দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে। যখন দেখব মশলাটা নাড়তে চাড়তে একদম আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে, তখন আমি এখানে মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব, কারণ মিক্সি করার পর কিছুটা মশলা কিন্তু মিক্সিতে লেগে থাকে। তাই একটুখানি জল দিয়ে সেই মিক্সি ধোয়ার জলটা মশলার জলটা এখানে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু এর মশলার স্বাদ এবং গ্রেভির স্বাদ কিন্তু দারুণ হবে। খুব সুন্দর করে দেখো নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিলাম একটুখানি চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু আরও দারুণ হবে এবং রঙটাও খুব সুন্দর আসবে গ্রেভি। চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। তোমরা যে যেমন গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করবে। তবে একদম পাতলা ঝোল হলে ভালো লাগবে না, যাতে খুব গাঢ় না আবার একদম পাতলা না, মিডিয়াম করে রাখতে হবে। সেই অনুযায়ী তোমরা এখানে জলটা অ্যাড করে দেবে। আমি দেখো ঝোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। ঝোলটা খুব সুন্দর দেখো ফুটে উঠেছে। ফুটে ওঠার পর আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি ভালো করে। এবার আমার ভেজে রেখেছিলাম আমি কাতলা মাছগুলো, সেই ভেজে রাখা মাছগুলো এবার আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঝোলটা খুব সুন্দর ফুটে উঠলে তারপরেই কিন্তু মাছগুলো অ্যাড করতে হবে। আগের থেকে কিন্তু ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ঝোলটা যখন দেখবে খুব সুন্দর ফুটে উঠেছে তখন এই মাছগুলোকে কিন্তু অ্যাড করতে হবে। দেখো মাছগুলো দিয়ে খুব সুন্দর ফুটিয়ে নিয়েছি। এবার মেন যে জিনিসটা যার ফলে দুর্দান্ত স্বাদ হবে সেটা হচ্ছে এই গন্ধরাজ লেবুটাকে আমি দেখো গোল গোল চাক করে কেটে নিয়েছি। ঝোলটা যখন মাছ দেওয়ার পর খুব সুন্দর ফুটে উঠেছে, আমি এই গন্ধরাজ লেবুর টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এর ফলে ঝোলের মধ্যে গন্ধরাজ লেবুর যে সেন্ট সেই সেন্টটা একদম মিশে যাবে, যার ফলে এই গ্রেভিটার গন্ধ এবং স্বাদ খুব সুন্দর আসবে, দারুণ স্বাদের হবে আজকের আমাদের এই গন্ধরাজ কাতলা রেসিপি। ঝোলটা খুব সুন্দর দেখো 4 থেকে 5 মিনিট লেবুটা দেওয়ার পর ফুটিয়ে নিয়েছিলাম। রেডি হয়ে গেছে আমাদের গন্ধরাজ কাতলা। দেখো আমি এখানে সার্ভ করে দেখাচ্ছি। কেমন লেগেছে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো এবং ভিডিওটাকে অন্য বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও যখনই আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো। অবশ্যই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে। বাই।